হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট যেগুলি প্রায় কোনো না কোনো এক্সামে আসতে থাকে। তো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। আর মূলত জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাছাই করা কিছু অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওতে রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো, বর্তমান সেনাপ্রধান হলেন কে? বর্তমান সেনাপ্রধান হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী মনোজ কুমার পাণ্ডের পর দায়িত্ব নিলেন। আচ্ছা, তিনি হলেন 30তম সেনাপ্রধান। তাহলে উপেন্দ্র দ্বিবেদী কততম সেনাপ্রধান? 30তম সেনাপ্রধান। বর্তমানে চিফ অফ দি ডিফেন্স স্টাফ কে? জেনারেল অনিল চৌহান। এই প্রশ্নটা আসতেই পারে, সঙ্গে সঙ্গে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ, যাকে আমরা সিডিএস বলা হয়, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে নৌ সেনাপ্রধান কে হলেন? দীনেশ কুমার ত্রিপাঠী। কে তাহলে? দীনেশ কুমার ত্রিপাঠী। আর তিনি আর হরিকুমারের পরে নিযুক্ত হলেন। ঠিক আছে, তাহলে দীনেশ কুমার ত্রিপাঠী, আগে কে ছিলেন? হরিকুমার, আর হরিকুমার। আচ্ছা, 26তম নৌসেনা প্রধান ইনি। ঠিক আছে, দীনেশ কুমার ত্রিপাঠী হলেন 26তম নৌসেনা প্রধান। আচ্ছা, তারপরে দেখো, বর্তমান বায়ুসেনা প্রধান কে আছেন? বর্তমান বায়ুসেনা প্রধান রয়েছেন ভি আর চৌধুরী। ঠিক আছে, কে রয়েছেন তাহলে? ভি আর চৌধুরী। নেক্সট, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হলেন? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হলেন? চন্দ্রবাবু নাইডু। তিনি 4র্থবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন। আর এই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনি কোন পার্টিতে বিলং করেন? দেখো, তেলেগু দেশম পার্টি। ঠিক আছে, তেলেগু দেশম পার্টি। আর গভর্নর কে আছে অন্ধ্রপ্রদেশের? গভর্নর আব্দুল নাজির। ঠিক আছে, নেক্সট দেখো, ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী কে? বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখো, মোহন চরণ মাঝি। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি হেরে গেছেন, তিনি কে? নবীন পট্টনায়ক। আচ্ছা, নেক্সট, উড়িষ্যার গভর্নর কে রয়েছেন? রঘুবর দাস। নেক্সট প্রশ্ন দেখো, ইউনিসেফ ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? করিনা কাপুর খান। ঠিক আছে, করিনা কাপুর খানকে ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। আচ্ছা, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, যার ফুল ফর্ম, ইউনিসেফের ফুল ফর্ম কী তাহলে? ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। যে কোনো পরীক্ষায় আসে এইটা প্রশ্নটা, ফুল ফর্ম। ইউনিসেফের পুরো নাম তাহলে কী হলো? ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। আচ্ছা, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কবে? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই আসে। 1946 সালে 11ই ডিসেম্বর ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। আমি সাথে সাথে এই প্রশ্নগুলি দিয়ে দিলাম, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ, জেনারেল জিকের মধ্যে এগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে। আচ্ছা, নেক্সট দেখো, বর্তমানে মোদি ক্যাবিনেটে কতজন মহিলা মন্ত্রী আছে? মোদি ক্যাবিনেটে কতজন মহিলা মন্ত্রী আছে? 7 জন আছে। ঠিক আছে, কতজন তাহলে? 7 জন। 1 নির্মলা সীতারামন, 2 নম্বর অন্নপূর্ণা দেবী, 3 নম্বর শোভা করন্দলাজে, 4 নম্বর রক্ষা খড়সে, 5 নম্বর সাবিত্রী ঠাকুর, আর 6 নম্বর নিমুবেন বামভানিয়া, আর 7 নম্বর অনুপ্রিয়া প্যাটেল। এই হচ্ছে 7 নম্বর মোদির ক্যাবিনেটে যে 7 জন মহিলা মন্ত্রী রয়েছে তারা। নেক্সট, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে হলেন? পি কে মিশ্রা। ঠিক আছে, কে আছেন? দেখো, পি কে মিশ্রা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ঠিক আছে, নেক্সট দেখো, আইআরসিটিসি এর ম্যানেজিং ডিরেক্টর কে? আইআরসিটিসি ম্যানেজিং ডিরেক্টর হলো সঞ্জয় কুমার জৈন। সঞ্জয় কুমার জৈন। পুরো নাম আইআরসিটিসির পুরো নাম কি? দেখো, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। ওকে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। আচ্ছা, প্রতিষ্ঠিত হয় কত সালে? 1999 সালে প্রতিষ্ঠিত হয় আইআরসিটিসি। আর সদর দপ্তর নিউ দিল্লি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল কি? এআইআর, শর্টে যাকে বলা হয় এআইআর। অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল কে? মৌসুমী চক্রবর্তী। আর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা, প্রথম বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা স্নাইপার কে হলেন?
প্রথম বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা স্নাইপার হলেন সুমন কুমারী, খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, বিএসএফ প্রতিষ্ঠিত হয় কবে? ঠিক আছে, 1965 সালে। আর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান কে হলেন? রাকেশ রঞ্জন। কে তাহলে? রাকেশ রঞ্জন। প্রতিষ্ঠিত হয় কত সালে স্টাফ সিলেকশন কমিশন? 1975 সালে। সদর দপ্তর নিউ দিল্লি। আচ্ছা, এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল কে হলেন? নলিন প্রভাত। নলিন প্রভাত। আচ্ছা, প্রতিষ্ঠিত হয় কত সালে এনএসজি? 1984 সালে। আর সদর দপ্তর নিউ দিল্লি। নেক্সট, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল কে হলেন? এনআইএর ডিরেক্টর জেনারেল কে দেখো? সদানন্দ ভাসান্ত দাতে। ঠিক আছে। আর প্রতিষ্ঠিত হয় কবে এনআইএ? 2009 সালে। সদর দপ্তর নিউ দিল্লি। নেক্সট, ভারতের প্রথম লোকপাল সেক্রেটারি, ভারতের লোকপাল সেক্রেটারি কে হলেন? বর্তমানে ভারতের লোকপাল সেক্রেটারি হলেন প্রদীপ কুমার ত্রিপাঠী। কে তাহলে? প্রদীপ কুমার ত্রিপাঠী। আর প্রথম লোকপাল কে হয়েছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কমান্ড্যান্ট কে হলেন? ন্যাশনাল যে ডিফেন্স একাডেমি যে রয়েছে তার কমান্ড্যান্ট কে হলেন? গুরুচরণ সিং। আচ্ছা, কে হলেন প্রথম মহিলা উপাচার্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে? ঠিক আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য বর্তমানে কে হলেন? নাইমা খাতুন। কে তাহলে? নাইমা খাতুন। আচ্ছা, বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে হলেন? জেপি নাড্ডা। কে তাহলে? জেপি নাড্ডা। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতের স্পোর্টস মিনিস্টার কে হলেন? ভারতের স্পোর্টস মিনিস্টার হলেন মনসুখ মান্ডবীয়। ঠিক আছে, মনসুখ মান্ডবীয়। তো জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি সাধারণত পরীক্ষায় প্রায় আসতে থাকে সেইগুলি বাছাই করে একদম তোমাদের জন্য রাখলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।